এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, যেখানে কেরল থেকে শুরু করে হিমাচল প্রদেশ, সেখানেও কিন্তু বৃষ্টির কারণে এই যে বিপর্যস্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি বারুইপুরে, রাজ্যের যে বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডও জলমগ্ন। বৃষ্টির কারণে এলাকা পরিদর্শনে কাউন্সিলর অর্চনা ভদ্র। প্রতি বছরই জল জমে বলে অভিযোগ এলাকাবাসীর। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, একেবারে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। বারুইপুরের 11 নম্বর ওয়ার্ডের এই অবস্থা, জলমগ্ন বহু বাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, কি জানা যাচ্ছে? আমরা যেমনটা জানতে পারছি যে এলাকা পরিদর্শন করেছেন আজ কাউন্সিলর অর্চনা ভদ্র, কি বলেছেন তিনি, আর তার পাশাপাশি ঠিক কি অভিযোগ করছেন এলাকাবাসীরা? একদমই দেখো, তোমাকে প্রথমে যেটা বলে রাখি যে সহ বারুইপুর পৌরসভার একাধিক এলাকায় কিন্তু জলমগ্ন। ইতিমধ্যেই বারুইপুর যে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যখন বারুইপুর 11 নম্বর ওয়ার্ড পরিদর্শনে বেরোন, তখন এলাকার মানুষজন তাকে অভিযোগ জানায় যে প্রতি বছর কেন একই সমস্যায় তাদের ভুগতে হবে। একটু বৃষ্টি হলে কিন্তু বারুইপুর 11 নম্বর জলে ভরে যায়। ইতিমধ্যে কিন্তু বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান জানিয়েছেন যে বারুইপুর যে কটা জলমগ্ন আছে সে কটা ওয়ার্ডের জন্য গতকাল রাত থেকে কিন্তু প্রায় 10টি পাম্প বসানো হয়েছে। এই 10টি পাম্পের কিন্তু কাজ চলছে। কিন্তু এলাকাবাসীরা যেটা বলছে যে এই জল নিয়ে ফেলা হচ্ছে আদিগঙ্গা, কিন্তু আদিগঙ্গা ইতিমধ্যেই কিন্তু একদম কানায় কানায় জল। তো ইতিমধ্যে যে জলটা ফেলা হচ্ছে সেই জলটা কিন্তু আবার উঠছে, সেই আদিগঙ্গা দিয়েই কিন্তু আবার ওয়ার্ডে ঢুকছে। এখনো এই নিয়ে এলাকাবাসীরা কিন্তু প্রচন্ড অসুবিধায় পড়ছে। ইতিমধ্যে কিন্তু বারুইপুরে প্রায় একাধিক ওয়ার্ড কিন্তু প্রায় 1 হাঁটু সমান জল রয়েছে। প্রিয়গোপাল, এলাকাবাসীরা যেমনটা অভিযোগ করছে যে প্রতি বছরই এই ওয়ার্ডে জল জমার ঘটনা ঘটে, সেক্ষেত্রে কাউন্সিলরের কি বক্তব্য এই বিষয়ে? যে কাউন্সিলর যে অর্চনা ভদ্র, সেই অর্চনা ভদ্র তিনি জানান যে ইতিমধ্যে কিন্তু এই যে 11 নম্বর ওয়ার্ড, 11 নম্বরটা হচ্ছে নিচু ওয়ার্ড। বারুইপুরের সমস্ত ওয়ার্ডের জল কিন্তু এই 11 নম্বর ওয়ার্ডে যায়। এই কারণেই কিন্তু এই 11 নম্বর ওয়ার্ডে কিন্তু এখনো পর্যন্ত জল রয়েছে। কিন্তু এলাকাবাসীরা যেটা বলছে যে 11 নম্বর ওয়ার্ডে যে সব থেকে বেশি নিকাশি ব্যবস্থা কিন্তু রয়েছে 11 নম্বর ওয়ার্ডে। এই 11 নম্বর ওয়ার্ডে যে ড্রেনগুলো আছে, যে ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করা হয় না নিয়মিত, সেই কারণেই কিন্তু জল এখানে জমছে। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়।